সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে এখানে বাজে কোনো স্মেল পাওয়া যাবে না, আর খেতেও হবে ভীষণ মজার। চেষ্টা করছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি শুরুতেই এখানে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ হলুদ। আমি কিন্তু সব মশলাগুলো একসাথে মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়োটা দিয়েছি, এবং 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিলাম আমি 1 চা চামচ মুরগির মাংসের মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার দিয়ে দিলাম গোটা দারুচিনি, 3টা এলাচ, এবং কয়েকটা লবঙ্গ। দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এবার আমি এগুলো সবগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটাকে আমি ভালোভাবে চামচের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। তো এভাবে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট, যাতে করে ভিতরে মশলাটা পুরোপুরি ঢুকে যায়। এবার আমি চুলাটাকে অন করে দিচ্ছি। চুলাটা অন করে আমি প্যান বসিয়ে দিলাম। এবার প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি সব কিছুই কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, তাতে করে আমাদের গ্যাসের প্রবলেমটাও কম হয় এবং খেতেও ভালোই লাগে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি ভালোভাবে ভেজে নেব। এটা আমি লালচে ব্রাউন করে ভেজে নেব। এবার দেখতে পাচ্ছেন কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার গোটা গোটা করে কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু আমি শুধুমাত্র ধুয়ে দিয়ে দিয়েছি, কাঁচাই ছিল আলুগুলো। আপনারা চাইলে একটু তেলে ভেজেও দিতে পারেন, অথবা এভাবেও দিতে পারেন। আমি কিন্তু একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে করে মাংসটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এবার এটাকে আমি নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। তিন থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। এবার এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। বেশিক্ষণ যদি এটাকে আমি ঢেকে রাখি তাহলে এটা নিচটা পুড়ে যাবে। আবার আমি একটু নেড়ে দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এভাবে একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিয়ে প্রায় 10 থেকে আমি 15 মিনিটের মতো কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ঢাকনা দিয়ে এভাবে কষিয়ে নিলে তেলটা একদম ছেড়ে যায়, এবং ব্রয়লার মুরগির কোনো স্মেলই থাকবে না, খেতেও কিন্তু দারুণ হবে। যে কোনো রান্নায় বেশিক্ষণ কষিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এটাকে আমি আবারও বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো যখন একদম পুরোপুরি তেলটা বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে এখান থেকে আমাদের মশলাটা প্লাস চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে জল, যেহেতু তেলটা ছেড়ে গিয়েছিল আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো আমি খুব বেশি জল দেব না, কারণ হচ্ছে যেহেতু আমি প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, মাংসটা প্রায় 60% কিন্তু অলরেডি
কুক হয়ে গেছে। তো জল দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু এ পর্যায়ে দিবেন, কারণ কষানোর আগে দিলে গরম মশলার সুগন্ধটা কিন্তু থাকবে না। এবার আমি জলটার সাথে একটু মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে 5 মিনিটের মতো রান্না করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টকবগিয়ে ফুটে এসছে। যখনই এটা ফুটে যাবে তখন এটাকে আমি লো হিটে দিয়ে দেব। তো আমি লো হিটে আবার রান্না করব 10 মিনিটের মতো। লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খুব অল্প সময়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও অনেক বেশি টেস্টি হবে। আপনারা বাসায় এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের এভাবে ভালো লাগবে এবং খুব সহজভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো 10 থেকে 12 মিনিট আমি ঢেকে দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা তুলে নেব। তুলে নিয়ে আমি লো হিটে এবার কিছুক্ষণ রান্না করব ঢাকনা তুলে। রান্না কিন্তু অলরেডি ডান। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঝটপট তৈরি হয়ে গেল আমার ব্রয়লার মুরগি রান্না। তো এভাবে রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা। আজকের ভিডিও এ পর্যন্তই। বাই।